আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। স্ক্রিনে খেয়াল করে দেখুন, একজন প্রবাসী ভাই আমাকে প্রশ্ন করেছে যে, "ভাই তলব ওকে করলেই কি কাফালা কমপ্লিট হয়ে যাবে?" এই যে তলব, এই যে কাফালা, এই বিষয়গুলো কিন্তু বর্তমানে নতুনরা অনেকেই বোঝে না। আপনাকে কোনো কফিল বা কোম্পানির তলব দিচ্ছে, আপনি ওকে করে দিলেন। এক্ষেত্রেই কি কাফালা কমপ্লিট হয়ে গেল? এই তলবের সিস্টেমটা কি? এবং কখন কাফালা কমপ্লিট হয়? এই বিষয়গুলো কিন্তু আমরা না জানার কারণে অনেক প্রবলেম কিন্তু ফেস করি। তো আজকের ভিডিওতে এই তলব সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। তলব কখন কমপ্লিট হয়ে যাবে? আপনার কাফালাটা কখন কমপ্লিট হয়ে যাবে? এটা আপনি কিভাবে বুঝবেন? বিস্তারিত আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। যারা আমার Facebook পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, দয়া করে Facebook পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার YouTube চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, ১ম এ আপনাদেরকে বোঝাবো যে তলব কারা দিবে? কাদের ক্ষেত্রে তলব কাদেরকে দিতে হয়? তো এট ফার্স্ট হচ্ছে আপনি যদি কোনো মুয়াসাসা বা শরিকার কর্মী হয়ে থাকেন তাহলে তলবটা বর্তমানে যার কাছে আপনি কাফালা হচ্ছেন তাকে তলবটা দিতে হবে। অর্থাৎ ধরেন আপনি পূর্বে ছিলেন এই স্থানে। এখন আপনি এই স্থানে আসবেন। তাহলে এই স্থান থেকে আপনাকে তলবটা দিতে হবে ওই স্থানে। ও ওকে করবে, তারপর আপনি ওকে করবেন, তারপর তলবটা কমপ্লিট হবে। অর্থাৎ কাফালাটা কমপ্লিট হবে। এরপরেও কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন ধরেন, আপনি অতীতে রফিক নামে কারো নামে আপনি ছিলেন। এখন বর্তমানে আপনি আমার কাছে আসতে চাচ্ছেন। তাহলে তলবটা আমার এখান থেকে পাঠাতে হবে। তারপরে রফিক ওকে করবে, তারপর আপনি ওকে করবেন। এরপর কিন্তু তলবটা কমপ্লিট হবে বা কাফালাটা কমপ্লিট হবে। এরপরও কিছু ধাপ আছে, ওগুলো আপনাদেরকে বুঝাচ্ছি, দাঁড়ান। এখন কথা হচ্ছে, এটা প্রসেসটা হচ্ছে যারা ডোমেস্টিক প্রবাসী তাদের ক্ষেত্রে নয়। যারা জেনারেল প্রবাসী তাদের ক্ষেত্রে। এখন ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে এর উল্টোটা। তলবটা যার কাছে আপনি আছেন, যেমন রফিকের কাছে আপনি আছেন। এখন আপনি আমার কাছে আসতে চাচ্ছেন। তাহলে রফিক তলব দিবে, আমি ওকে করব, আপনি ওকে করবেন। তারপর কাফালাটা কমপ্লিট হবে। এটা হচ্ছে ডোমেস্টিকদের ক্ষেত্রে। এখন আপনি ডোমেস্টিক থেকে যদি জেনারেল পেশাতে ট্রান্সফার হতে চান, এক্ষেত্রে তলবটা আমি দিব, রফিক ওকে করবে, আপনি ওকে করবেন। এক্ষেত্রে কাফালাটা কমপ্লিট হবে। আশা করি তলব এবং কাফালাটা ওকে করার যে সিস্টেমটা এটা আপনারা বুঝে গেছেন। এখন কথা হচ্ছে, শুধু কি আপনি ওকে করলেন, কফিল ওকে করল, এক্ষেত্রে কি কাফালা কমপ্লিট হয়ে গেল? না। কাফালা কমপ্লিট হওয়ার জন্য শর্ত হচ্ছে তলব ওকে করার পর আপনার যে কাফালার নির্দিষ্ট ফি রয়েছে সেটা পেমেন্ট করতে হবে। গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। সেটা পেমেন্ট করার পর আপনি আপনার আফসের প্ল্যাটফর্মে পাসপোর্ট নামের অপশনে আপনি সেই টাকাটাকে দেখতে পাবেন। এই টাকাটা যতক্ষণ পর্যন্ত কেটে না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাফালা কমপ্লিট হয়নি। এখন প্রশ্ন হচ্ছে কখন এই টাকাটা কেটে নিবে? আপনি ওকে করলেই কি টাকাটা কেটে নিবে? আপনার কফিল ওকে করলেই কি টাকাটা কেটে নিবে? না। আপনি ওকে করলেও টাকাটা কেটে নিবে না। আপনি যে নতুন কফিলের আন্ডারে যাচ্ছেন, সেই কফিল ওকে করলেও কিন্তু টাকাটা কেটে নিবে না। তখনই টাকাটা কেটে নিবে যখন যে নতুন কফিলের কাছে আপনি কাফালা হয়েছেন, সেই নতুন কফিল আফসেল প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কাফালার সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করবে, তখনই কিন্তু আপনার এই টাকাটা কেটে নিবে। তার মানে তলবটা দেওয়ার পর আপনার যে পুরাতন কফিল রয়েছে, সেই কফিল তলবটা ওকে করবে, আপনি তলব ওকে করবেন। তারপর নতুন কফিল তার আফসের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কাফালার সম্পূর্ণ প্রসেসটাকে কমপ্লিট করবে এবং গভর্নমেন্টের যে নির্দিষ্ট ফি রয়েছে সেই ফিটা আপনার আফসের প্ল্যাটফর্মের থেকে কেটে যাবে। তখন বুঝে নিবেন যে আপনার কাফালাটা কমপ্লিট হয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই ইনফরমেটিভ। দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সৌদি আরব প্রবাসীদের উপকারে আসবেন। ভালো থাকবেন, তৌফিক আলাইর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।